আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির চীনা, এবং অবভিয়াসলি তার সঙ্গে আমাদের জাস্ট দিদি, তাকে নিয়েও কিছু কথা বলতে এসেছি। তোমরা দেখেছো যে রিসেন্ট পুরো ওয়াইটি জুড়ে যে একটা মানে চীনা নোংরা চরিত্রে, চীনা 12 চীনা মানে একেবারে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, এটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চলছে, আপ্রাণ চেষ্টা। পুরো বেচু বাহিনী, ননখোকার যে পুরো বাহিনী পুরোপুরি লেগে পড়েছে চীনাকে নোংরা চরিত্রের প্রমাণ করতে, চীনাকে নোংরা চরিত্রের প্রমাণ করতে। চীনা প্রথমত আমি বলবো, প্রথমে চীনাকে আমি কিছু কথা বলবো যে চীনা রিসেন্টলি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরা সবাই জানো। মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত, যেই কারণের জন্য ও মানে বেশ কিছুদিন ধরে ঠিকঠাক ব্লগিং দিচ্ছে না, যেটা ওর ভীষণ অন্যায় আমি মনে করি। কারণ যেই মেয়েটার ইনকাম এই ওয়াইটি থেকে, যার প্রধান ইনকামের সোর্স হচ্ছে এই ব্লগিং, সেখানে তার ব্লগিং ঠিকঠাক না করাটা অত্যন্ত অন্যায়। কারণ বহু ভিউয়ার্স এমন রয়েছে যারা নিঃস্বার্থভাবে ওকে ভালোবাসে, এবং ও যা 5 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও, 6 মিনিটের ভিডিও যাই দিক না কেন, সেখানে গিয়ে কিন্তু তারা ভিউজ দেয়। মনে করবেন না যে তারা মানে বিশাল কিছু ওর ব্লগিংয়ে দেখাচ্ছে বলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে ভিউজ দেয়, না, তারা ভালোবাসে বলেই কিন্তু ভিউজ দেয়। এবং তারা এটা মনে করে যে এই মেয়েটা নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার, সেই কারণের জন্য তাকে গিয়ে ভিউজ দেয়। এবং আজকে ওর ভিউজ হয় বলেই কিন্তু ও অন্যান্য ব্যাপার এই যে ওর প্রমোশনাল অ্যাড, এটাও কিন্তু ও ব্লগিংয়ে ভিউজ হয় বলেই কিন্তু প্রমোশনাল অ্যাডটা পায়। যদি ভিউজ হওয়া বন্ধ হয়ে যায়, যদি ওর চ্যানেলের সেই রকম মানে গ্রোথ যদি সেই রকম না থাকে, ও কিন্তু প্রমোশনাল অ্যাড পাবে না। এবং তারপরে হচ্ছে ওর যে অনলাইন বিজনেস, সেটাও কিন্তু এই ব্লগিংয়ের মারফতই করা। কারণ ও কিন্তু এই চ্যানেলটার মধ্যেই ও কি করে ওর বিজনেসের ওই লাইভগুলো এখানে করে। তাহলে সেই ক্ষেত্রে ওর ব্লগিংটা ভীষণ মন দিয়ে করা উচিত, যেটা ও একেবারেই করে না, একেবারেই করে না। বহুবার আমরা পই 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 করে বলেছি, এই যে ভিউয়ার্সরা ভালোবাসছে, এটা কিন্তু লং টাইম বেসিসে ভালোবাসবে না, যখন মানে তারা এক সময় দেখবে যে এতবার করে তাকে রিকোয়েস্ট করা সত্ত্বেও সে রেগুলারিটি মেনটেন করে ব্লগ দিচ্ছে না, সে ব্লগিংয়ে কোনো নতুনত্ব আনছে না, সে ব্লগিংয়ের পেছনে খাটছে না। একটা 6 মিনিটের ব্লগিংয়ে তার 3 থেকে 4 মিনিট থাকছে শুধু তার মানে ওর নাম কি বলে, এই যে অ্যাডের প্রমোশন। তারপরে বাদ বাকি 2 থেকে 3 মিনিট সে শুধুমাত্র ব্লগিং দেখিয়ে একটা মানে ভিডিও ছেড়ে দিচ্ছে। এই যে একটা কাজের প্রতি অনীহা। আমরা জানি যে মানুষ যেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে থাকুক না কেন, তাকে কাজের প্রতি ডেডিকেট হতে হয়। আমরা ম্যান্ডির ক্ষেত্রে দেখেছি কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। একটা মেয়ে বাড়ি ছেড়ে ফ্ল্যাট নিল, সেই ফ্ল্যাট ছেড়ে তারপরে চলে গেল মারুর বাড়িতে, সেখানে গিয়ে থাকলো, সেখানেও ব্লগিং বন্ধ করেনি। মারুর মা দিনের পর দিন ওকে ঘরের কাজে হাত দিতে দেয়নি, তারপরেও ব্লগিং বন্ধ করেনি, সেখানেও ব্লগিং দেখিয়ে গেছে। আমার আজকে মন ভালো নেই, শরীর ভালো নেই, এই ভালো নেই, ওই ভালো নেই, এই ঘুম থেকে উঠলাম, এই করলাম, ওই করলাম, কি করব, ঘুম পাচ্ছে, এরকম বলে বলেও ব্লগিং চালিয়েছে, এরকম বলে বলেও দিনের পর দিন ব্লগিং চালিয়েছে। ব্লগিং কিন্তু একদিনও ম্যান্ডি বন্ধ রাখেনি। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি যে চীনার কিন্তু কাজের প্রতি সেই ডেডিকেশনটা একেবারেই নেই, যেটা আমরা বারবার ওর কানের মধ্যে ঢুকাচ্ছি এবং বারবার বলছি, নিজের কাজের প্রতি সিনসিয়ার হও, কাজের জায়গাটা কাজের মতন করে দেখো, কাজকে কাজের মতন ভালোবাসো। হ্যাঁ, কিন্তু সেটা যদি না করে, চীনার কিন্তু এইভাবে যদি খামখেয়ালিপনা করে চলে, তাহলে ওর এই যে ওয়াইটিতে যে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা কিন্তু হারাতে বেশি দিন সময় লাগবে না। কারণ মানুষ ভালোবাসা একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, ভালোবেসে দেখবে। যখন সে ইরেগুলার হয়ে যাবে, সে একদিন ভিডিও দিচ্ছে, 2-3 দিন গ্যাপ দিয়ে আবার একদিন ভিডিও দিচ্ছে, এরকম করতে থাকে, তাহলে আস্তে আস্তে তার ভালোবাসার মানুষরাও যারা এখন তার পেছনে পাশে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরও কিন্তু মনোবল ভেঙে যাবে এবং তারাও ভাববে, দূর বাবা, আমরাই চিৎকার করে মরি, ওর তো ওর কাজের প্রতি কোনো ভালোবাসাই নেই, ওর তো কোনো প্রয়োজনই নেই টাকার। এই ধরনের কিন্তু চিন্তাভাবনা তাদের মনেও আসবে। এবার চলে আসি ফোকলার কথায়। তোমরা দেখেছো যে হঠাৎ
হঠাৎ করে চীনার জীবনে 3-4 জন পুরুষের আগমন ঘটেছে। 3 জন পুরুষের আগমন তো আমরা শুনেই নিয়েছি, এক টুবো, আরেক হচ্ছে ফর্কো, আর একজন এখনো নাম তার জানা যায়নি, মানে অনামী একজন ব্যক্তি, মানে 3 জন পুরুষের আগমন ঘটেছে। সেবক দাদা তো ছিলই, তার সঙ্গে আরও XYZ আছে, তার মধ্যে আরও 3 জন, মানে একাধিক পুরুষে চীনা আসক্ত। এটা প্রমাণ করার বহুবার চেষ্টা পুরো একেবারে আপ্রাণভাবে করা হচ্ছে। কিসের জন্য? না, ফোকলা বলেছে যে চীনা নাকি একসঙ্গে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করে বেড়াচ্ছে বর্তমানে। সেই ফোকলার কথায়, যে ফোকলা রাত্রিবেলায় লাল জল খেয়ে মানে পুরো একেবারে মাতাল হয়ে একজন মহিলাকে রাত দুপুরে ফোন করে কান্নাকাটি করে তার মনের ভাব ব্যক্ত করেছে যে তার জীবনে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, সে প্রতারিত হয়েছে, সে নির্যাতিত পুরুষ, এবং তার যার সঙ্গে তাকে ভালোবেসেছে তাকে মানে জীবনের সব কিছু ভেবে একদম তার বিপদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই তার পেছনে লাথি দিয়ে দিয়েছে। তাকে ছাড়া এখন সে আরও 3 জন পুরুষের সঙ্গে প্রেম প্রীতি করে বেড়াচ্ছে। এবং সেখানে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে চীনা নাকি ফ্ল্যাটে এক এক দিন এক একজন পুরুষকে নিয়ে এসে ঢোকে, এবং মাঝরাত্রিরে, ভাবুন, একটা মেয়ে ফ্ল্যাট থেকে মাঝরাত্রিরে একজন পুরুষের বাইকে করে বেড়াতে চলে যাচ্ছে, ঘুরতে চলে যাচ্ছে, তাকে পুরো ফ্ল্যাটের লোকরা কেউ অবজেকশন জানাচ্ছে না। এটা আপনাদের ফ্ল্যাট কালচারে হয়? একটু কাইন্ডলি আমাকে লিখবেন তো যে ফ্ল্যাট কালচারে এরকম হয় কিনা। আমি কিন্তু দেখিনি। আমি জানি কমপ্লেক্স হোক বা কোনো ফ্ল্যাটে হোক, কেউ যদি থাকে, বসবাস করে, সেই ক্ষেত্রে ওখানে একটা অ্যাটেন্ডেন্সের খাতা থাকে, সই করে ঢুকতে হয়। ভালো ভালো ফ্ল্যাটে, কমপ্লেক্সে সই করে ঢুকতে হয়, সই করে বেরোতে হয়, কোন সময় ঢুকছেন তার এন্ট্রি করতে হয়। এবং শুধু তাই নয়, আমরা এটাও শুনেছি যে চীনা যেই ফ্ল্যাটটায় রয়েছে সেই ফ্ল্যাটে সিসিটিভি ফুটেজ রয়েছে। তাহলে বলুন তো, এবং গেটে তালা থাকে, সেখানে একাধিক পুরুষ একটা ফ্ল্যাটের মধ্যে, যেখানে আরও 5টা ফ্যামিলি বসবাস করে, সেখানে একটা মেয়ে একা থাকে, এবং সেখানে একাধিক পুরুষ বিভিন্ন সময় বিভিন্ন পুরুষ এসে সেই ফ্ল্যাটে ঢুকছে, সেই ফ্ল্যাটে লাল জলের আসর বসছে, সেখানে লাল জল খাওয়াখাই হচ্ছে, তারপরে ঠাপাঠাপির কীর্তন হচ্ছে। সেখানে আশেপাশের ফ্ল্যাটে যারা রয়েছে তারা কেউ কিচ্ছু টের পাচ্ছে না, এবং তারা কোনো অবজেকশন করছে না। এটা হয়? আপনারা একটু সুস্থ চিন্তা ভাবনা করে আমাকে বলবেন তো যে এটা হয় কোনো ভদ্র সমাজে, ভদ্র সোসাইটিতে এই ধরনের জিনিস ঘটে? তাহলে তো ফ্ল্যাটের মধ্যে এই রকম বেলেল্লাপানা যে কেউ চালাতে পারতো, একটা ফ্ল্যাট নিয়ে সেখানে এরকম বেলেল্লাপানা চালাতে পারতো। হয়? আপনারা দেখেছেন? আমি কিন্তু দেখিনি। তারপরে এবার ওখানে চলে আসলো কি না, এই টুবো এবং এই ফর্কো। আমি একটা জিনিস বুঝলাম না, দুটো চরিত্র আসলো, দুটো চরিত্রের নাম উঠে আসলো চীনার সঙ্গে অবৈধ রিলেশনের মানে সম্পর্কের প্রেম করছে, এরকম দুটো নামই আমাদের জাস্ট দিদির সঙ্গে রিলেটেড। মানে যে গল্পের স্ক্রিপ্ট রাইটার, সে হঠাৎ করে এই নাম দুটোই চুজ করলো কেন? একটা ফর্কো আর একটা হচ্ছে টুবো। মানে আমি ভাবছিলাম, এটা আমার মনের মধ্যে এসছে আর কি, তাই আপনাদের বললাম যে আপনাদেরও মনের মধ্যে এই ধরনের প্রশ্ন এসছে কিনা। তো সেখানে তাকে মানে একেবারে নোংরা চরিত্রের প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগা হয়েছে যে চীনার মতো নোংরা চরিত্র হয় না। আমাদের জাস্ট দিদি বলছে চীনার বাবা মা চীনাকে কি শিক্ষা দিয়েছে? মানে 1000টা ছেলের সঙ্গে ঘোরা, 1000টা ছেলের সঙ্গে বেড়ানো, ঘোরা, খাওয়া, শোয়া, এই সব নোংরামি তোর বাবা মা তোকে শিক্ষা দিয়েছে। এই সব নোংরামি তোর বাবা মা তোকে শিক্ষা দিয়েছে। তোর বাবা মা তোকে কিছু শিখিয়েছে? এই সব নোংরামি করতে শিখিয়েছে। তুই হচ্ছিস রক্ষিতা। আচ্ছা, রক্ষিতা কাকে বলে আপনারা বলুন তো? রক্ষিতার ডেফিনেশন কি? যে মহিলা অন্য কোনো পুরুষের দ্বারা রক্ষিত হয়, যে মহিলার ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব কোনো পুরুষ মানুষ নেয়, সে বিবাহিত পুরুষ হতে পারে, সেই মানে ক্ষেত্রে সেই পুরুষ মানুষ যদি কোনো মহিলার রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নেয়, সেই ক্ষেত্রে সেই পুরুষ মানুষের রক্ষিতা সেই মেয়েটি হয়। যদি সেই পুরুষ মানুষ তার খরচায় মানে
কোনো একজন মহিলাকে আর কি বিয়ে না করে তাকে রেখে দেয়, মানে অবৈধভাবে তাকে রেখে দেয় রিলেশন, মানে তাকে ভোগ করে, কিন্তু তাকে তার রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব সেই পুরুষটি পালন করে। যেখানে আমরা জানি চীনার এরকম কোনো পরিস্থিতি নেই, কারণ চীনা নিজের রোজগারে নিজে খায়, উপরন্তু চীনার রোজগারে অন্য মানুষরা ভোগ করে, হ্যাঁ, নেপোয় মারে দই করে চলে যায়। সেখানে চীনাকে রক্ষিতা বলা যায় কি? এবং কোনো মহিলা একাধিক পুরুষের রক্ষিতা হতে পারে কি? যেখানে চীনার নামে এখন বর্তমানে তিনটে পুরুষকে ওর পেছনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বগদাদা ফাও, মানে বগদাদা অল টাইমই ছিল, প্রথম থেকেই বগদাদা ছিল, যখন কেউ থাকে না তখনই বগদাদার সঙ্গে টাপাটাপি এইসব করে আর কি। তারপরে আর যাদের পায় তখন একটু মাইন্ড ফ্রেশ করার জন্য তাদের নেয়। বগদাদা পার্মানেন্ট, বগদাদার সঙ্গে অল টাইম চলছে আর কি, এরকম একটা ভাব। তা সেখানে এই রকম পরিস্থিতি। তা বলছে দিদি, চীনাকে নিয়ে বলাটা আপনার জন্য ভীষণ সুবিধাজনক, কারণ চীনা আপনাকে অ্যান্সার ব্যাক করতে আসে না, এবং চীনার মাথার ওপরে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো প্রভাবশালী মানুষ নেই যে চীনাকে নিয়ে মুখ খুললেই আপনার পেছনে বাঁশ ঢুকিয়ে সোজা করে দাঁড় করিয়ে আইনের হুড়কের বাঁশ ঢুকিয়ে আপনাকে সোজা করে দাঁড় করিয়ে একেবারে সাপ থ্রেড দিয়ে বলে দেবে, মুখ বন্ধ রাখ, একদম মুখ বন্ধ রাখবি, আমি যতটুকু বলবো ততটুকুতেই শুধু হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলাবি, এরকম বলার কেউ নেই চীনার ক্ষেত্রে। তাই যখন তখন যেমন খুশিভাবে চীনাকে উলঙ্গ করতে আপনি চলে আসেন। তা বলছি, আপনার লাজ লজ্জা বলে কোনো বস্তু আছে? আপনার লাজ লজ্জা বলে কোনো বস্তু আছে? চীনার মা বাবা চীনাকে কোনো শিক্ষা দেয়নি। আপনি তো আপনার ছেলেকে প্রচুর শিক্ষা দিয়েছিলেন। 14 থেকে 18 না পার হতেই আপনার ছেলের পেছন এত পেকে গেল কেন? যে আপনার ছেলেকে বিয়ের পিঁড়িতে বসতে হলো, এত চুলকানি তার উঠে গেল কেন? হ্যাঁ, এত চুলকানি উঠে গেল কেন? চুলকানি উঠবেই। একটা 13-14 বছরের ছেলের সামনে যদি তার পুরকি যদি এত জেগে ওঠে যে মা জায়গায় জায়গায় কখনো লালবাগ, কখনো এই বাঘ, কখনো আছলা বাঘ, কখনো ময়ূর বাঘ, সব বাঘে গিয়ে ঘোরাঘুরি করতে থাকে অন্য মানে কাজলদানি নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের ওরকমই পুরকি ওঠে, বুঝতে পেরেছেন? পুরকির ঠেলায় তখন সেই সব ছেলেমেয়েরাও হ্যাঁ একেবারে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে যায়। তো আপনি এত জ্ঞান মারান কি করে? যেই ভাই কদিন আগে পুরো ওয়াইটিতে আপনাকে দাঁড় করিয়ে আপাদমস্তক জুতালো এবং বলল ভাইয়ের বাড়ি শুদ্ধ আপনি পা দেবেন না, ভাইয়ের নাম নিয়ে, ভাইয়ের কোনো থাম্বনেল, ভাইয়ের নাম নিয়ে টাইটেল আপনি ব্যবহার করবেন না। হ্যাঁ, লজ্জা আছে? বলি লজ্জা আছে? মেরুদণ্ডটা পুরো বিক্রি করে দিয়েছেন। মেরুদণ্ড বলে আপনার আর কিছু নেই। ওয়াইটির সমালোচনার জোনে যেইটুকু সম্মান অর্জন করেছিলেন, এই বাচিকুচি যেইটুকু লোক আপনাকে সম্মান করতো, আজকের ডেটে সেটাও আপনার নেই। আপনি একজন সমালোচক, নিরপেক্ষভাবে কথা বলার দম আপনার নেই। আপনি একজন সমালোচক, আপনার সঠিককে সঠিক বলার দম নেই। আপনাকে যেখানে বলতে বলা হয় পক্ষপাতিত্ব করে, যেখানে আপনাকে বলতে বলা হয় এখানে মুখ খোলো, আপনি মুখ খোলেন। যেখানে আপনাকে বলা হয় মুখ বন্ধ কর, আপনাকে মুখ বন্ধ করে বসে থাকতে হয়। লজ্জা করে? আপনার লজ্জা করে? বলি এই একই প্রশ্ন আপনার কাকু কাকিমাকে আগে করুন, তারা তার ছেলেকে কি শিক্ষা দিয়েছে যে তাদের চোখের সামনে তাদের ছেলে একটা মহিলাকে এনে 12 জনের ফেলে দেওয়া থুতুকে এনে যেটা সাফ করছে বাড়ির মধ্যে 9 দিন বিনোদনের ভিডিও থেকে যেটা জেনেছি, 9 দিন এনে একজন মহিলাকে বাড়ির মধ্যে রেখেছিল। তার বাবা মা এবং সন্তান মানে একই বাড়ির ছাদের তলায় থাকার পরেও রাতের পর রাত ওই মানে ইসের সঙ্গে ফেলা থুতুকে নিয়ে একই বাড়ির মধ্যে কাটিয়ে দিল। প্রশ্ন করেছিলেন যে কি শিক্ষা দিয়েছেন ছেলেকে?
কি শিক্ষা দিয়েছেন ছেলেকে? কি করে বলবেন আপনি? কি করে বলবেন? আপনি নিজে বলেছেন আপনার ভাই একই সঙ্গে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিল, একাধিক মহিলাকে চ্যাট করতো একই সঙ্গে, একাধিক মহিলার সঙ্গে কথোপকথন ছিল। আপনি জানতেন, কিন্তু পার্মানেন্টলি কার ফাঁদে পাটা দিয়েছে সেটা আপনি জানতেন না, সেটা আপনি জানতেন না। এটা আপনার মানে জাস্ট ভিউয়ার্সদেরকে বোকা বানানোর একটা পন্থা, বোকা বানানোর একটা পন্থা। আপনি প্রথম থেকে সবই জানতেন, সবই জানতেন ভাই কার সঙ্গে গল্প করছে, ভাই কার সঙ্গে কথা বলছে। আমরা তো এটাও শুনেছিলাম যে সোলবালির সঙ্গে আপনার সঙ্গে সোলবালির সঙ্গে কথা বলিয়ে দিয়েছিল আপনার ভাই, আপনার ভাই আপনার সঙ্গে সোলবালিকে কথা বলিয়ে দিয়েছিল। হ্যাঁ, এবং সেখানে আপনি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এসে বলেছেন ভাইয়ের যাকে পছন্দ হবে, যার সাথে ইচ্ছা হবে তার সাথেই শোবে, খাবে, পড়বে, আনন্দ করবে, ফুর্তি করবে, সব করবে, সব করবে। যদি সেই মেয়েটা সব কিছু দিতে রাজি হয়, খুলে দাঁড়ায়, তাহলে ভাই সাপা সাপ ঘাপা ঘাপ একেবারে সব কিছু করার জন্য একদম করতে পারে। খুললাম খুল্লা মানে ছাড় রয়েছে। তাহলে সেখানে আপনি আপনার ভাইয়ের ক্ষেত্রে যে নোংরা অ্যাডভাইসটা দিচ্ছেন, সেই নোংরা অ্যাডভাইসটার মানে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে কি করে আপনি অন্য একজন মহিলার মেয়ের ক্ষেত্রে আপনি তাকে শাসন করতে আসেন, শাসন করতে আসেন? যদি আপনার ভাইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনার ভাই যদি 10টা মেয়ের সঙ্গে যখন খুশি শুয়ে পড়তে পারে, তাহলে চীনাও মনে করলে সেটা করতে পারে, করতে পারে। মানে আপনার যুক্তিতে, আমাদের যুক্তিতে না, আপনার মানসিকতা, আপনার যুক্তিতে। তাহলে কোন 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 জায়গা থেকে আপনি এত বড় কথা ওকে বলতে পারেন যে ও রক্ষিতা, ও রক্ষিতা? আপনি যে একই সঙ্গে প্যারালালিভাবে দুটো সম্পর্ক, স্বামীর সঙ্গে নামকাবাস্তে সম্পর্ক, যা সিঁদুরের পরা, সিঁদুর পরে মানে স্ত্রী সেজে আর কি নাটকবাজি করে যাচ্ছেন, স্বামীর সঙ্গে সম্পর্ক আপনার এইটুকু। একজন অসুস্থ শ্বাসকষ্টের পেশেন্ট যাকে আলাদা ঘরে একা একা শুতে হয়, যে কোনো সময় একটা শ্বাসকষ্টের পেশেন্ট রাত দুপুরে মারাত্মক পরিস্থিতি হতে পারে, ঘুমের মধ্যেও হতে পারে, যেটা পাশে থাকা মানুষও টের পাবে না। সেখানে আপনি আপনার অসুস্থ স্বামীকে একটা আলাদা ঘরে পুরো ছেড়ে দিয়েছেন, যাতে আপনি একেবারে সুন্দরভাবে বেলেল্লাপানা অন্য ঘরে বসে চালাতে পারেন, ভিডিও কলের মারফত, গল্প করার মারফত, যাতে একেবারে আপনার ফুর্তিটা আপনি সুন্দরভাবে বজায় রাখতে পারেন। সেই জন্য পুরো দমে স্বামী এক ঘরে, আপনার মেয়ে এক ঘরে, আর আপনি পুরো আলাদা ঘরে একেবারে শেল্টার নিয়ে নিয়েছেন। সেখানে আপনি এত বড় বড় লেকচারবাজিটা কোথার থেকে দেন? কোথার থেকে দেন যে দিনের পর দিন ছেলে মেয়েদের নোংরা প্রস্তাব দিয়েছেন, নোংরামি করার কুপরামর্শ দিয়েছেন? এরও আগে আমরা দেখেছি রিতম আর ঝিমির ক্ষেত্রে আপনি একই পরামর্শ, রিতম আর তার ওর পুরনো মানে এক্স ওয়াইফ যে ছিল তার ক্ষেত্রে আপনি একই মন্তব্য, আপনি তাদেরকেও একই কথা বলেছেন এবং তাদেরকে আপনি একই সালা পরামর্শ দিয়েছেন যে ভাই যাই করিস প্রোটেকশন ইউজ করিস, বাবা মাকে সব কিছু বলবি না, প্রমোশনাল অ্যাডের নাম করে তোরা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাবি, আলাদা হোটেলে থাকবি, একসঙ্গে থাকবি, রিলস বানাবি, মানুষকে জ্বালাবি, ঝিমিকে জ্বালাবি, উত্তেজিত করবি, আর দেখবি মানুষ কীভাবে খাবে। শুধু ভাই যাই করবি শোয়ার আগে ভাই প্রোটেকশনটা ইউজ করবি। হ্যাঁ, করেননি আপনি? করেননি? সেই রেকর্ডিং আমাদের সামনে এসছে, মুখ খোলেন কি করে? লাজ লজ্জা কিছু আছে আপনার? আছে আপনার লাজ লজ্জা বলে কিছু? হ্যাঁ, আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনার কি রুচি, আপনার কি কালচার? আগে সেটা বলুন, আগে সেটা বলুন। একজন বৃদ্ধ 50 ঊর্ধ্ব একজন মহিলা হয়ে আপনি অন ক্যামেরায় এসে মানুষকে জ্ঞান মারান কি করে স্বামী, কি করে প্রেমিককে একই শাড়ির আঁচলে গিট বেঁধে রাখতে হয়, তার ট্রেনিং আপনি অন্য বাচ্চা মেয়েদেরকে শেখাবেন। তারপরে আপনি মুখ খোলেন, হ্যাঁ? কালকে বিনোদনের ভিডিওতে আপনার অত্যন্ত প্রিয় ভাই যে পরিষ্কারভাবে বলেছে যদি চীনার কোনো নোংরা কিছু দেখে অবশ্যই বলবে। তাহলে আপনি কি মনে করেন আপনাদের এত মানুষের চোখে চীনার নোংরামি ধরা পড়ছে? চীনার টুবো, চীনা ফর্ক, চীনা চর্ক, চীনা ঝড়ক অনেক পুরুষকে নিয়ে শোয়া বসা করছে। চীনার ফ্ল্যাটের লোক টের পাচ্ছে না, যেখানে জল করে সিসিটিভি ব্যবহার করা হচ্ছে সেখানে চীনার ফ্ল্যাটের লোক কিচ্ছু জানতে পারছে না, চীনার আশেপাশের লোকরা কিচ্ছু জানতে পারছে না। কিন্তু দেখুন এই
ওয়াইটিতে শুধুমাত্র নন খোকাকে যারা চেটে যাচ্ছে, আপাত মস্তক চেটে যাচ্ছে, তারা কিন্তু ঠিক চীনার এই সব রিলেশনগুলো চোখে দেখতে পাচ্ছে। আপনার ভাই যে বিনোদন ওপার বাংলায় বসে আছে সেও দেখতে পাচ্ছে না। সে কিন্তু কালকে বলেছে যে চীনা তুই এত লাফাস না, যদি তোরও কিছু দেখি আমি অবশ্যই কিন্তু নিয়ে আসবো সাধারণ মানুষের কাছে এবং মানুষের কাছে তুলে ধরবো। তার মানে ও এখনো পর্যন্ত চীনা যে কোনো জায়গায় নোংরামি করছে সেটা কিন্তু এখনো জানতে পারিনি, এখনো জানতে পারিনি। তা আপনার কি মনে হয় যেই মেয়ে ছেলেটা, ওর নাম কি বলে, ফোকলার, একটার পর একটা নোংরা কুকীর্তি, কটাকে বিয়ে করেছে, কার কার সঙ্গে প্রেম করেছে, কিভাবে বিয়ে করেছে, কার রিলেশনের থাকাকালীন কি কি নোংরামি করেছে, সমস্ত ডিটেলস নিয়ে এসছে। সেই ছেলেটা চীনা যদি নোংরামি করে সেটা তুলে নিয়ে আসতে পারবে না? আপনার তাই মনে হয়? আপনার তাই মনে হয়? হ্যাঁ, সেখানে ও বলেছে যে এই যে আপনার ভাই এর আগের দিন যেই কথাটা বললো যে কি না, তো মানে চীনা আপনার ভাইকে নাকি ওই ফোকলার এক্স ওয়াইফ ফোন করেছিল, ফোকলার এক্স ওয়াইফ ফোন করেছিল। কালকে বিনোদন পরিষ্কার বলে দিয়েছে ওটা ফোকলার এক্স ওয়াইফ না, ফোকলার কোনো বন্ধুর ওয়াইফ, ওর এক্স ওয়াইফ সেজে ওই ননখোকাকে ফোন করেছিল। তাহলে ও কতটা ধুরন্ধর, কতটা নোংরা ছেলে সবাই বুঝতে পারছে যে যেই ছেলেটা নিজের স্বার্থে একটা মেয়েকে তার বাড়ির থেকে, একটা সংসার থেকে, একটা বাচ্চার কাছ থেকে সরিয়ে এনে নিজের ফুর্তি, নিজের আনন্দ, নিজের টাকা পয়সার শখ শৌখিনতা পূর্ণ করবে বলে নিয়ে এসে ঢুকিয়েছিল এবং ভেবেছিল সেই মেয়েটার পয়সায় আমোদ আহ্লাদ আয়েস সব কিছু করবে। হ্যাঁ, তার কথায় আপনারা নেচে কুদে উঠে বসছেন, নেচে কুদে উঠে বসছেন, অথচ আপনার ভাই আপনার চোখের সামনে নোংরামির পর নোংরামি করছে। পুরো ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ ভুড়ি ভুড়ি প্রমাণ দিয়ে রেখেছে ভাইয়ের বাড়িতে একটা মহিলা এসেছিল। কেউ বলছে ওটা বাচ্চার টিচার, চোখে দেখতে পাননি? আরে ভিউয়ার্স বলে একদিন ঢুকতে দিয়েছিল, ভিউয়ার্স বলে একদিন ঢুকতে দিয়েছিল, না হলে সেই ভিউয়ার্স তো ননখোকার বদনাম করতো, তার জন্য ঢুকতে দিয়েছিল। আমাদের ওয়ার্ল্ড দিদির কথা কি বলবেন, কি বলবেন? সেখানে কোনো বক্তব্য পেশ করার নেই। কি করে করবেন, কি করে করবেন? তাহলে তো আপনাকে পাছার মধ্যে বাস ঢুকিয়ে হুড়কো গুজে একদম সোজা করে দাঁড় করিয়ে দেওয়া হবে। যেই হুড়কোটা ঝুলছে, হ্যাঁ, ওই যে জামিনে বাইরে বেরিয়ে এসছেন, যেই হুড়কোটা নিয়ে, সেই হুড়কোটা আবার আপনার পেছনে ঢুকতে পারে। তাই কারণের জন্য ভাইকে চাটা ছাড়া আপনার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভাইকে চাটা ছাড়া আপনার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কাজেই সিদ্ধারা সোজা এই কথাটা একদম বলবেন না, ভীষণ হাস্যকর লাগে। নিজেকে আপনি যখন বলেন না আমার সিদ্ধারা সোজা, জাস্ট বলবো, হ্যাঁ, জাস্ট একটা জোকার মনে হয় আপনাকে, জাস্ট একটা জোকার মনে হয় আপনাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যার কোনো মেরুদণ্ড বলে বস্তু নেই, যার কোনো মেরুদণ্ড বলে বস্তু নেই। চীনাকে নোংরা প্রমাণ করাটা খুব সোজা হয়ে দাঁড়িয়েছে, খুব সোজা। যখন খুশি রক্ষিতা, যখন খুশি কোঠাতে বসিয়ে দেওয়া যায়, যখন খুশি একাধিক পুরুষের সঙ্গে শোয়ানো যায়, যখন খুশি চীনার ফ্ল্যাটটাকে ওরম বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আপনি নিজের মেয়েকে দেখুন, নিজের মেয়েকে এখনো আধবুড়ি হতে চললো বাড়িতে বসিয়ে রেখেছেন, সেটা দেখুন। অন্যের মেয়ের বিশ্লেষণ না বাড়িয়ে, অন্যর মেয়েকে তার যার মা বাবা রয়েছে তার মা বাবা আপনার জ্ঞান না দিলেও চলবে। তার মা বাবা তার মেয়েকে কিভাবে চালাতে হবে যথেষ্ট জ্ঞান আছে, আপনার কাছ থেকে জ্ঞান না নিলেও তাদের চলবে। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।